আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, যেমনটা দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদের সামনে হাজির হচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের যে সকল শিক্ষার্থীরা অসাধারণ রেজাল্ট করছে তাদেরকে নিয়ে। যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করেছেন তাদের অধিকাংশই কিন্তু আমাদের ফোকাসের স্টুডেন্ট, এবং যারা টপ করেছেন একটা বড় অংশই ফোকাসের স্টুডেন্ট। তো আজকে এখন এই মুহূর্তে আজকের তৃতীয় লাইভে আজকে আমি আছি আপনাদের সাথে লাবিবা আর নাওয়ালকে নিয়ে, যিনি হচ্ছে জাভির বি ইউনিটের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। তো লাবিবা আল নাওয়াল, তোমাকে ফোকাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। ধন্যবাদ। এই কৃতি রেজাল্টের পর তোমার অনুভূতি জানতে চাই, কেমন লাগছে? প্রথমে আমি নিজের রেজাল্ট বিশ্বাস করতে পারিনি, কারণ আমার কাছে মনে হয়েছিল হবে, কিন্তু এত ভালো রেজাল্ট হবে এটা বিশ্বাস করিনি। আর তারপরে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার পরিশ্রমের দাম দিয়েছে, আমার আম্মু আব্বুর এত কষ্টের দাম। তারপরে ফোকাসের কাছ থেকে অনেক বড় সম্মান এটা আমার জীবনে, যে এটা আমি ক্যামেরার পিছনে দেখে আসছি, আজকে নিজে এই জায়গায় আসাটা সত্যি অনেক কঠিন একটা জার্নি ছিল। সেটা ভালো, তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা অভিজ্ঞতা অর্জন। অসাধারণ অনুভূতি লাবিবার অসাধারণ অনুভূতি। আমরা তার কাছে পরবর্তীতে জানতে চাইবো যে এত সুন্দর একটা রেজাল্ট, এই রেজাল্টের পিছনে তোমার জার্নিটা কেমন ছিল, কিভাবে পড়াশোনা করেছো? আমি শুরু থেকে বি ইউনিটে, ঢাবির বি ইউনিটের জন্য প্রিপারেশন নিয়েছিলাম। তো ঢাবির পরীক্ষা মোটামুটি হওয়ায়, যেহেতু আমার ইচ্ছা ছিল ঢাকায় থাকার, তো সেহেতু আমি চিন্তা করলাম যে জাহাঙ্গীরনগর একটা আমার জন্য বড় সুযোগ হবে, হাতে একটা সময় ছিল। তো যে বাংলা ইংলিশ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখলাম যে বাংলা ইংলিশ আমার শীট থেকে শীট পড়া যেহেতু আছে ফোকাসের, তো ওইটা আমার ওখান থেকে কাভার হয়ে যাবে। নতুনের মধ্যে ছিল ম্যাথ, তো আমি এই সময়টা শুধু ম্যাথের জন্য ম্যাথ আর আইকিউতেই দিছিলাম। তো এই ম্যাথেই আমার আসলে রেজাল্টটা এতটা আগানোর কারণ ছিল আমার ম্যাথটা ভালো হয়েছিল। ম্যাথ থেকেই প্র্যাকটিস করাতে ম্যাথ আমার আগায় আসছে, ম্যাথের জন্যই মেনলি রেজাল্টটা আগায় আসে। বাংলা ইংলিশ জিকেটা আমার আগেই পড়া ছিল, তো ওইটাতে আমি গুরুত্ব কম দিছিলাম। কম্প্রিহেনশন পার্টটা সম্পূর্ণ নতুন, ওইটাতে গুরুত্ব দেওয়া হয়েছিল। সাহিত্য, লিটারেচার যেগুলো নতুন আইটেম, আমি এই 14-15 দিনে ওই আইটেমগুলো শুধু পড়ছি, বাকিগুলো আমি অতটা গুরুত্ব দিইনি, যেহেতু এটা আমার বি ইউনিটের জন্য পড়া ছিল। আচ্ছা, তো তোমার বি ইউনিটের পরীক্ষা এমনিতে কেমন হয়েছে ঢাবির? মোটামুটি, মানে আমি হচ্ছে ওইটার টপ আশা করি না, যদি আল্লাহ আমার রিজিক লেখে তাহলে নিশ্চয়ই পাবো, কিন্তু বাকিটা আল্লাহ ভরসা, তবে আশা করতে পারি যে হইতে পারে। হ্যাঁ, আমরাও লাবিবার কাছে অনেক কিছুই প্রত্যাশা, আমরাও চাই যে লাবিবা জাভির মতো ঢাবির বি ইউনিটও একটা কৃতিত্বপূর্ণ রেজাল্ট করুক, সেটা ফোকাস পরিবারের পক্ষ থেকে প্রত্যাশা থাকলো। এখন লাবিবা, তোমার কাছে জানতে চাওয়া যে তোমার এই জার্নিতে ফোকাস তোমাকে কিভাবে হেল্প করেছে, এবং ফোকাসের যে সার্ভিসগুলো আছে, ফোকাসের অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস, তারপরে ফোকাসের পরীক্ষাগুলো, ফোকাসের শিটগুলো, ফোকাসের ক্লাস টাইমিং ইত্যাদি, এগুলো সম্পর্কে তোমার মূল্যায়ন কি? ফোকাসের শিট হচ্ছে যে কেউ যদি শুধু শিট পড়ে আর অন্য কিছু না পড়ে তাহলে সেটা তার জন্য অনেক ইনাফ। আমি নিজেই জিকে হচ্ছে সম্পূর্ণ শিট পড়ছি, বা ইংলিশেও সম্পূর্ণ শিট পড়া। বাংলা ইংলিশের ক্ষেত্রে আমি টেক্সট বুক, ইন্টারি যেহেতু পড়ছিলাম, তো সেখানে আমার টেক্সট বুকটা নতুন করে পড়তে হয়নি সেভাবে। শর্ট সিলেবাসের বাইরে ইংলিশের কবিতাগুলো একটু যেহেতু কঠিন, সেটা ফোকাসের অনলাইন ক্লাস, বিশেষ করে জহির স্যারের ক্লাস ছিল হচ্ছে একটা মানে ব্লেসিং টাইপের। ওই ক্লাস করলে আসলে কবিতা নিয়ে কারো আটকানোর কথা না, ওই কবিতাগুলো করা হয়েছিল। আর বাংলা আমি হচ্ছে বিপ্লব স্যারের ক্লাস করতাম, তারপর স্পেশাল ব্যাচে সবুজ স্যারের ক্লাস করছি। তো ওনাদের কবিতা বোঝানোর স্টাইলে ওই কবিতার ক্লাস কেউ করলে তাকে দ্বিতীয়বার কবিতা নিয়ে চিন্তা করতে হবে না। তো ওভারঅল ফোকাসের সার্ভিস ছিল আমার কাছে অনেক ভালো, এবং আমি চিন্তা করি আমি আজকে এই পর্যন্ত ফোকাস ছাড়া আসতে পারতাম না। ফোকাসের শিট ছাড়া আমি এক কথা অচল, আমি যেখানে গেছি আমি ফোকাসের শিট নিয়ে গেছি। আমার কোনো বই কিনা হয়েছে, কিন্তু আমার বই সব নতুন, কিন্তু সব আমার বেশিরভাগই ফোকাসের শিট পড়া। তাহলে প্রিয় দর্শকবৃন্দ শুনতে পাচ্ছেন, আমরাও ঠিক ফোকাসের ক্লাস করানোর সময় ঠিক কথাই বলি যে তোমাদের অনেক বই, অনেক শিট, অনেক ক্লাস, এগুলো কিছুই দরকার নেই। ফোকাসে যেহেতু ভর্তি হয়েছে, ফোকাসের উপর ট্রাস্ট রাখো, ফোকাসের শিটগুলোই ভালোভাবে পড়ো, ফোকাসের ক্লাসগুলো নিয়মিতভাবে করো, এবং ফোকাসের এক্সামগুলো নিয়মিতভাবে দাও, ইনশাল্লাহ তোমার আর কিচ্ছু প্রয়োজন হবে না। তো তাহলে লাবিবা, তুমি কি তোমার কোনো জুনিয়র যারা ভবিষ্যতে অ্যাডমিশন পরীক্ষা দিবে তাদের কি ফোকাসে কোচিং করতে বলবে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তাহলে শুনতে পাচ্ছেন। তো এখন লাবিবা, তোমার কাছে জানতে চাইবো যে ফোকাসের শিক্ষকদের পাশাপাশি
ফোকাসের পরিচালক বৃন্দ যে সকল ভাইয়ারা ছিল, তুমি আমাকে বলেছিলে যে তুমি ফার্ম গেটে ক্লাস করেছো এবং মিরপুরে এক্সাম দিয়েছো। তো সেই পরিচালক ভাইদের সাথে বা তাদের আচরণ কেমন লেগেছে বা তাদের সেবা কেমন লেগেছে? আমার কাছে যে হতাশা হলে একমাত্র সমাধান হচ্ছে যে পরিচালক ভাইদের সাথে কথা বলা, মানে সেটা ওনাদের কথাগুলা পরের দিনই অনেক ইফেক্ট ফেলে সাথে সাথেই। তো আমার কাছে পরিচালক ভাইদের কথা অনেক কিছু, আমি বিশেষ করে নাবিল ভাইয়ের সাথে কথা বলছিলাম 2বার। তো ওনার কথা দেখে মনে হতো, আমি যখনই মনে হয়েছিল যে আমি হেরে গেছি তখন মনে হচ্ছে না, ওনার সাথে কথা বলবো যে না, আমার দ্বারা সম্ভব। পরে মিরপুর ব্রাঞ্চে এসেও আমার সাথে সেই ঘটনা হয়। একবার আমি ঢাবির আমি বাড়ি চলে যেতে চেয়েছিলাম যে আমার দ্বারা হবে না। পরে পরিচালক ভাইয়ের সাথে কথা বলে এক্সামের পারফরমেন্স দেখে তখন আমার মনে হচ্ছিল যে না, আমার দ্বারা সম্ভব, এবং আল্লাহ সেই রিজিক লেখছে আমার, আজকে এত দূর আসা পসিবল হয়েছে। ফোকাসের এটা কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য। ফোকাসের যারা ব্রাঞ্চ ম্যানেজার থাকেন, পরিচালক থাকেন, তারা কিন্তু এমন না যে তারা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের সিইও, বরং তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট থাকেন এবং তারা খুবই আন্তরিক থাকেন। তারা যে সকল শিক্ষার্থীরা ফোকাসে কোচিং করতে আসেন তাদেরকে তারা ছোট ভাইয়ের মতো মনে করেন, ছোট বোনের মতো মনে করেন। তাই এরা যখন কখনো অ্যাডমিশনের মতো একটা রিগোরাস জার্নির মধ্যে দিয়ে যাওয়ার সময় এরা যখন কখনো ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কখনো ডিপ্রেসড হয়ে যায়, তখন অবশ্যই যদি পরিচালক ভাইদের সাথে কথা বলে তারা কিন্তু একটা মোটিভেটেড হয়, নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা পায়। সুতরাং এটাকে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকেও এটাকে ফোকাসের অন্যতম একটা বৈশিষ্ট্য বলবো, যে একটা কোচিং শুধু ভালো পড়ানোর মাধ্যমে হয় না, শুধু ভালো আন্তরিকতা আছে কিনা, তারা সত্যি তাদের কাছে কি টাকাই উদ্দেশ্য নাকি তোমাকে চান্স পাওয়ানোটাও তাদের একটা অন্যতম মুখ্য উদ্দেশ্য, এটাও কিন্তু বিবেচ্য বিষয়। তো আমরা লাবিবার সাথে অনেক কথা বললাম, একদম শেষ প্রান্তে চলে এসেছি। লাবিবার কাছে আমাদের জানতে চাওয়া থাকবে সেটা হচ্ছে যে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও? তুমি কি ডাবিতে এখন চান্স পেয়েছো, এখন ডাবিতে চান্স পেলে কি ডাবিতে যাওয়া কিনা, বা ডাবিতে কোন সাবজেক্ট প্রত্যাশা এবং ভবিষ্যতে কি হতে চাও? আমার অর্থনীতি নিয়ে পড়ার ইচ্ছা। এখন জাহাঙ্গীরনগরে যদি আমার অর্থনীতি আসে তা আলহামদুলিল্লাহ, তবে ঢাবিতে অর্থনীতি আসলে সেটা আমার কাছে অনেক বড় পাওনা হবে। কিন্তু ঢাবিতে অর্থনীতি ব্যতীত অন্য কোনো বেসিক সাবজেক্ট যেমন সমাজকর্ম, ইতিহাস, দর্শন, এগুলো সাবজেক্ট আসলে আমি খুশি, তখন আমি ঢাবিতে ইনশাল্লাহ শিফট করব। ঠিক আছে, তাহলে লাবিবার জন্য শুভকামনা থাকলো। তার জন্য দোয়া থাকলো যে সে দেশের অনেক বড় অর্থনীতিবিদ হয়ে উঠুক, শুধু দেশ না বিশ্বের অনেক বড় অর্থনীতিবিদ হয়ে উঠুক। সেই শুভকামনায় আমরা আজকের এই লাইভটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।